অনাথ আশ্রমে অনাথ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার পাশাপাশি নিজের হাতে অনাথ শিশুদের সযত্নে একত্রিত করে বসিয়ে পরম তৃপ্তি ভরে তাদের দুপুরের খাবার খাইয়ে বাবার মৃত্যুবার্ষিকী পালন করল ছেলেসহ মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। মঙ্গলবার এমনই মানব সেবায় ব্রতী হতে দেখা গেল অকালে প্রাণ ঝরে যাওয়া বেড়াচাপা হাড়োয়া রোডের অবাক জলপানের ব্যবসায়ী গোপাল গোবিন্দ সাধুখার পরিবারের সদস্যদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার শিকরা কুলিন গ্রামের টাকি রোডের ধারে 22 কাঠা জমির উপর গড়ে ওঠা দ্বিতল বিশিষ্ট প্রয়াত স্বাধীনতা সংগ্রামী হাসি সেনগুপ্তর অনাথ আশ্রম 1972 সালে 15ই আগস্ট ভারত সরকারের পক্ষ থেকে এই স্বাধীনতা সংগ্রামীকে দেওয়া হয়েছিল সাম্মানিক ফলকনামা। অনাথ শিশুদের এই আশ্রমে রেখে নিজেদের মানব সেবায় নিয়োজিত করেছিলেন হাসি সেনগুপ্ত তার বোন। আজ সেই আশ্রম থেকে লালিত পালিত হচ্ছে 18 জন শিশু, অনাথ শিশু। এদিন নতুন পোশাক পেল রাজ কাহার, লক্ষণ সর্দার, অভয় দাস, জিয়ান দাস, ইন্দ্রজিৎ শৈল, কৌস্তব রায়চৌধুরী, সঞ্জু মণ্ডল, অভিজিৎ সোরেনের মতো 18 জন অনাথ শিশু। পাশাপাশি দুপুরে তাদেরকে একসঙ্গে বসিয়ে পরম শ্রেণে খাওয়ানো হলো ভাত, মুড়ো ডাল, আলু চিপস, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড় ও রসগোল্লা। দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গোপাল গোবিন্দ সাধুখার বিদেহী আত্মার শান্তি কামনায় সন্ধ্যায় বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হলেও দুপুরে স্বাধীনতা সংগ্রামী হাসি সেনগুপ্তর স্মৃতি অনাথ আশ্রমে অনাথ শিশুদের পাশে থেকে যে মানব সেবায় ব্রতী হয়েছিল পরিবার, তা নিয়ে কি জানাচ্ছে তা শুনুন। এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে বাচ্চাদের মাঝে আমি খাওয়াবো, মানে হিসেব মতো হচ্ছে শিবজ্ঞানের জীবসেবা, এটাই আমার মেন উদ্দেশ্য। তাই আমি এই বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চা যেসব অনাথ বাচ্চা কাচ্চা আছে তাদেরকে খাইয়ে, আমি অন্য লোকেদের খাই যতটা আনন্দ না পাই, এদের খাইয়ে আজকে আমার খুব আনন্দ হয়েছে, নিজের আমার আত্মার শান্তি হয়েছে। যে কাজটা আপনি করলেন, এই কাজটা এই অসহায় বাচ্চাদের সবার তো করা উচিত। হ্যাঁ, প্রত্যেকেই করা উচিত। এই ভালোবাসাটা জন্মালো কেন এই অসহায় অনাথ বাচ্চাদেরকে? রাস্তাঘাটে যেতে গেলে রাস্তায় অনেক সময় দেখা যায় অনেক দুস্থ বাচ্চা কাচ্চা থাকে, তারা এটা সেটা চায়, আমি দেখেছি। আমি অনেক সময় হয়তো হাতে বিস্কুট টিস্কুট নিয়ে যাই, লজেন্স বিস্কুট টিস্কুট দিই, কিন্তু কিছু বাচ্চাকে খাওয়াতে পারলে এটা আমার ভালো লাগে, সেই জন্যে আমি এটা করি। আপনার নাম কি? করুণা সাধুখা। লক্ষ্য বলতে আমাদের এই আশ্রমটা প্রতিষ্ঠাতা করেছিলেন স্বাধীনতা সংগ্রামী হাসি সেনগুপ্ত আর ওনার সহযোগী ছবি ঘোষ। ওনারা সেই সময় আমলের ওনারা ইউনিভার্সিটি থেকে পাশ করা, এত শিক্ষিত তা সত্ত্বেও তারা মানুষের সেবার জন্য তাদের মন থেকে এসেছিল। বর্দি 1000 টাকা করে স্টাইপেন্ড পেতেন স্বাধীনতা সংগ্রামী, আর ওনারা 60 টাকা করে একটা হোমে ওনারা টিচারি করতেন। ওনাদের সঞ্চিত অর্থ 40,000 টাকা হয়েছিল। সেই টাকা দিয়ে ওনারা ঠিক করেছিলেন যে আমরা একটা এরকম অনাথ আশ্রম করব। সেই মতো এনারা আমাদের এখানকার একজন মাস্টারমশাইয়ের জমি, এটা 1 বিঘা 2 কাঠা, এটা ওনাদের হোমের একজন মেয়েকে বিয়ে করেছিলেন আমাদের এক মাস্টারমশাই বসিরহাটের কার্তিক সরকার। ওনার মাধ্যমে 1984 সালে এই জমিটা 40,000 টাকা দিয়ে কিনেছিলেন, এক মাস্টারমশাইয়ের জমি। তারপর 4-5 জন বাচ্চা নিয়ে শুরু করেন। এবার আমরা 90 সালে এখানে ঢুকি বাচ্চাগুলোকে নিয়ে বিকালবেলা খেলাধুলো করার জন্যে। তখন 2 দিদিমণি বলেছিলেন যদি আমাদের সাথে একটু থাকো তাহলে স্বপন আমরা খুব মানে এগুলোকে ভালোভাবে করতে পারি। বলতে বলতে 94 সালে বর্দি মারা গেলেন, আর 23 সালের 25শে মার্চ মারা গেলেন আমাদের ছবি দিদিমণি। আমাদের এটা একটাই উদ্দেশ্য যে তাদের আদর্শটাকে বাঁচিয়ে রাখা, তাদের আদর্শ নিয়ে কাজ করছি আমরা, যে তারা সেই সময়কার তারা বিয়ে থা না করে এত কোয়ালিটি, এত বড় ঘরের তারা মানুষ, তাদের মানসিকতা এইভাবে আমরা গরিব যারা অনাথ বাচ্চাদের মানুষ করে একটা ভালো জায়গায় পৌঁছে দেবো। আমরা সেই আদর্শে বিশ্বাসী হয়ে তাদের আত্মার শান্তি কামনা করে তাদের আদর্শটাকে বাঁচিয়ে, এবং সাথে সাথে আমরা স্বামীজির ভাবধারায়, যেহেতু আমাদের একজন মহারাজ সহযোগিতায় এখানে এত বড় আমরা বিল্ডিং নিচে উপরে করতে পেরেছি। স্বামী সর্বদেবানন্দ মহারাজ আমাদের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ ছিলেন, এখন উনি আমেরিকায় হলিউড মিশনে আছেন। আমরা যে কোনো কিছু হলে ওনাকে জানাই, উনি ভক্তের মাধ্যমে এটা করে দিয়েছেন। ওখানকার একজন ভক্ত ডাক্তার মলয় রঞ্জন দাস, কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে আমি বলছি, এই যে কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যেভাবে আপনারা মানুষ করে চলছেন বা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাচ্ছেন,
কি বলবেন, মানুষকে কি চাইবেন, মানুষের কাছে কি চাইবেন? মানুষের কাছে আমরা কিছুই চাই না। মানুষ এখন, আগে আমরা এখান থেকে 10 বছর আগে এর একবেলা খেত, একবেলা খেতে পেতো না, নুন ভাত খেয়ে কোনোভাবে চলতো, ছাদ দিয়ে জল পড়তো। কিন্তু আস্তে আস্তে কিছু মানুষ জেনে এখানে আসে, তারা ফেসবুক হোয়াটসঅ্যাপে দেয়। এখন বসিরহাটের দেগঙ্গা, বেড়াচাপার প্রচুর মানুষ আসেন, তারা তাদের যে কোনো কিছু একটা স্মৃতির উদ্দেশ্যে, তাদের বার্থডে পালন করার জন্যে তারা এখানে এসে একদিন খাওয়ায়। আমরা তাদেরকে বলি যে দেখুন, একদিন ভালো মন্দ খেলো, আর 364 দিন আমাদের কি করে চলবে। আপনারা যদি আমাদের কিছু কাইন্ডস দিয়ে, অর্থনীতিভাবে না পারলেও 1 বস্তা চাল, 1 বস্তা ডাল, কি 1 টিন তেল, বিভিন্নভাবে কাইন্ডস দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারি। এটাই আমাদের মানুষের কাছে আবেদন। আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস।